বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, মাদারীপুরে কলেজ ছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার 2। মাদারীপুরের শিবচরে রাকিব মাতবর 25 নামের এক কলেজ ছাত্রকে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় 2 আসামিকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এরপর জানাবো, রংপুরে এটিএম আজহারুল ইসলাম বললেন, ভারতে বসে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ভারতে বসে দেশবিরোধী নানারকম অপকৌশলে লিপ্ত রয়েছেন ছাত্র জনতার খুনি শেখ হাসিনা। দীর্ঘ 16 বছরে অধিক সময় ধরে দেশের মানুষকে নানা রকমের বিপদে ফেলে দেশের ক্ষতি করে এখনও ক্ষান্ত হননি তিনি। এদিকে 54 বছরের জঞ্জাল 1.5 বছরে পরিষ্কার করা সম্ভব নয় বললেন স্বাস্থ্য উপদেষ্টা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, কোনো কাজ করতে হলে রাজনৈতিক প্রতিশ্রুতি, পলিটিক্যাল কমিটমেন্ট দরকার। কোভিড মহামারী শুরু হলে পাশের দেশ ভারত তাদের নিজস্ব সক্ষমতা দিয়ে সবকিছু মোকাবেলা করেছে। আমরা অনেক জঞ্জাল তৈরি করে রেখেছি, এগুলো সারতে 1 থেকে 1.5 বছর পর্যাপ্ত নয়। এবারে জানাবো, চুরির অভিযোগে জার্মান শেপার্ড কুকুর লেলিয়ে যুবককে নির্যাতন, গ্রেপ্তার 3। কুমিল্লায় বুড়িচংয়ে সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগে এক যুবককে জার্মান শেপার্ড কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় 3 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এবং সর্বশেষ জানাবো, ভারত হামলা করলে সৌদি আমাদের পাশে থাকবে বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দাবি করেছেন, ভবিষ্যতে ভারত যদি কখনো পাকিস্তানের উপর হামলা চালায় তাহলে ইসলামাবাদ একা লড়বে না, বরং সৌদি আরবও তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করবে। আজ জিও টিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এখন থেকে যে কোনো দেশ বিপদে পড়লে অন্য রাষ্ট্র পাশে এসে দাঁড়াবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মাদারীপুরে কলেজ ছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার 2। মাদারীপুরের শিবচরে রাকিব মাতবর 25 নামে এক কলেজ ছাত্রকে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় 2 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আজ সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জে সদর এলাকা থেকে অভিযান চালিয়ে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন নূর আফজাল ওরফে রানা সর্দার 32, শ্যাম সর্দার 22। নিহত রাকিব শিবচর উপজেলা শিরোয়েল ইউনিয়নের চর শ্যামাইল গ্রামের নাসির মাতবরের ছেলে। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। র্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, 14 সেপ্টেম্বর রাতে শিবচর পৌরবাজারে ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে রাকিব একা দাঁড়িয়েছিলেন। এ সময় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতা জেদ ধরে প্রতিপক্ষরা তাকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে সেখানে তার মৃত্যু হয়। এরপরই দুষ্কৃতকারীরা সেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। সবাই বলাবলি করছে, এই ধরনের প্রফেশনাল হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, কারণ তারা যেভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে এটা কখনোই গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না। দিনে দুপুরে মানুষকে এভাবে কুপিয়ে হত্যা করবে, এই বিষয়টি এলাকাবাসী মানতে পারে না। এজন্য এলাকায় সেদিন থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে।
ভারতে বসে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং জননেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ভারতে বসে দেশবিরোধী নানারকম অপকৌশলে লিপ্ত রয়েছে ছাত্র জনতার খুনি শেখ হাসিনা। দীর্ঘ ১৬ বছরে একাধিক সময়ে ধরে দেশের মানুষকে নানাভাবে নানা ধরনের বিপদে ফেলেছে, দেশের ক্ষতি করেছে, এখনও সে ক্লান্ত হয়নি। ভারতের মাটিতে বসে তার দলের নেতাকর্মীদের দিয়ে এখনও বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারায় লিপ্ত রয়েছে শেখ হাসিনা। ফ্যাসিস্ট হাসিনা কখনো বাংলাদেশের স্বার্থের কথা ভাবেনি, সে সবসময় ভারতের স্বার্থকেই বড় করে দেখেছে। এই কারণে সে গলা উঁচু করে বলেছিল, ভারতকে আমি যা দিয়েছি আর ভারত তা ভুলতে পারবে না। শনিবার সকাল 11:30টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলা সয়ার ইউনিয়নের হাজিরহাটে জামাত ইসলাম তারাগঞ্জ উপজেলা শাখা আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিনা অপরাধে বছরের পর বছর আমাকে জেলখানায় আটকে রাখা হয়েছিল। মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করা হয়েছিল আমাকে, এমনকি চিকিৎসার ন্যূনতম সুযোগও দেয়া হয়নি, কিন্তু সত্যকে কখনো দমন করা যায় না। এখন দেখুন, শেখ হাসিনা ঠিকই দেশ ছেড়ে পালিয়েছে, আমরা আল্লাহর অশেষ রহমতে বাইরে আছি। ৫৪ বছরের জঞ্জাল ১.৫ বছরে পরিষ্কার করা সম্ভব নয় বললেন স্বাস্থ্য উপদেষ্টা। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, কোনো কাজ করতে হলে রাজনৈতিক প্রতিশ্রুতি, পলিটিক্যাল কমিটমেন্ট দরকার। কোভিড মহামারী শুরু হলেও দেশে পাশের দেশ ভারত তাদের নিজস্ব সক্ষমতা দিয়ে মোকাবেলা করেছে, কিন্তু আমরা টাকা দিয়ে শুরুতে ভ্যাকসিন পাইনি। আমাদের গলতগুলো কোথায় তা বের করতে হবে। শতভাগ দুর্নীতি, স্বচ্ছতা না থাকলে সফলতা পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। আমাদের শস্যের মধ্যেই ভেজাল। সুতরাং স্বাস্থ্য খাতের বিষয়ে আপনারা যারা কথা বলেন তাদেরকে একটি কথাই বলবো, দেখুন ১৫ বছর ধরে যে জঞ্জাল রয়েছে সেই জঞ্জাল কিন্তু ১ থেকে ১.৫ বছরে সমাধান করা সম্ভব নয়। আমরা যতটা সম্ভব কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত, তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিষয়টিকে সেভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছি। ১৫ বছর ধরে ফ্যাসিবাদের দোসরেরা যে জায়গাগুলোতে সবকিছু তছনছ করে গেছে, সেই সিস্টেমটিকে দাঁড় করাতে আমাদের আরও সময়ের প্রয়োজন। আমরা সে অনুযায়ী কাজ করছি। অনেকেই স্বাস্থ্য উপদেষ্টার প্রতি বিরক্ত হয়ে গেছেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, স্বাস্থ্য উপদেষ্টা মানুষ, তিনি কোনো যন্ত্র নয়। তিনি সবকিছু মোকাবেলা করবেন, তবে সেটা সময় দিতে হবে তাকে। আপনারা যারা দায়িত্বহীনতার মতো কথা বলছেন তাদেরকে বলতে চাই, দেখুন এমনভাবে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করবেন না যেটা নিয়ে আমরা সত্যি দুর্ভোগে পড়ি। অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের যথেষ্ট সময় দিয়েছেন, এই সময়ের মধ্যে আপনারা ধীরে ধীরে কাজ করুন এবং উপদেষ্টাদেরকে সহায়তা করুন। তা না হলে আপনারা হঠাৎ করে যদি সবকিছুর পরিবর্তন চান, সেটা আমাদের একার পক্ষে সম্ভব নয়। চুরির অভিযোগে জার্মান শেফার্ড লেলিয়ে যুবককে নির্যাতন, গ্রেপ্তার ৩। কুমিল্লার বুরিংচংয়ে সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগে এক যুবককে জার্মান শেফার্ড কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনে ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। শুক্রবার রাত 10:30টার দিকে বুরিংচং উপজেলার ময়নামতি এলাকার সাকুরা স্টিল মিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনায় নির্যাতনের শিকার জয় চন্দ্র সরকার বাদী হয়ে বুরিংচং থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার আড়িয়াল গ্রামের জুলহাস মিয়ার ছেলে শান্ত ইসলাম, একই জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার মুরমা গ্রামের মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে মোহাম্মদ আলামিন এবং বরিশাল জেলার মালিকান্দা গ্রামের মোহাম্মদ ফারুক হাওলাদারের ছেলে মোহাম্মদ সজীব হাওলাদার। তারা সবাই সাকুরা স্টিল মিলের নিরাপত্তা কর্মী। নির্যাতনের শিকার যুবক জয়কুমার শাহ ৩২ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শীতলপুর গ্রামের বাসিন্দা। তিনি ভাঙাড়ি ব্যবসা করতেন। তার বিরুদ্ধে স্টিল মিলে চুরির অভিযোগ করা হলেও তার বিরুদ্ধে আগে কোনো অভিযোগ পায়নি পুলিশের কর্মকর্তারা। পুলিশের পক্ষ থেকে গুরুত্ব সহকারে তদন্ত করা হয়েছে এবং এ বিষয়টি নিয়ে যেন কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়, এজন্য সবাইকে গুরুত্ব সহকারে কাজটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।